মাননীয় ভাইপো বাবু, কালকে প্রপার্টির লিস্ট আনলাম কলকাতা কর্পোরেশন থেকে। আপনার লিপস এন্ড বাউন্স 24টা প্রপার্টি কলকাতায়, আমতলায় প্রাসাদের মতো অফিস। জাতীয় মানবাধিকার কমিশন 19 জনকে নটোরিয়াস ক্রিমিনাল ঘোষণা করেছিল, যার মধ্যে এই ভাইপোর জাহাঙ্গীরও ছিল। আমার উপরে ছেড়ে দিন, আমার উপর ছেড়ে দিন, আমিও দায়িত্বটা নিয়ে গেলাম। নির্বাচনের পর ডিজে বাজানোর কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, আর ডিজে বাজাতে শুরু করে দিলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাও আবার শুরুটা করলেন জেলা সফর দিয়ে, যেখানে প্রথম গন্তব্য ছিল ডায়মন্ড হারবার, যেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্মানীয় ভাইপো বাবুর উদ্দেশ্যে বললেন যে প্রপার্টি লিস্ট টাঙাতে গিয়ে দেখেছি 24টা কলকাতায় প্রপার্টি রয়েছে লিপস অ্যান্ড বাউন্সের নামে, আমতলায় রয়েছে প্রাসাদ ও প্রমাণ পার্টি অফিস, হিসাব সব হবে। শুধু তাই নয়, ডায়মন্ড হারবারে পুলিশ প্রশাসনকে তিনি নির্দেশ দিয়ে এসেছেন, শোনাবো আপনাদের সামনে পরে, যে সেখানে যে সমস্ত নির্দেশ দেওয়া হয়েছিল, যারা যারা পুলিশকে নির্দেশ দিয়েছিল কোন কোন বিরোধী রাজনৈতিক দলের ওপর আক্রমণ করতে হবে, কোন কোন সাধারণ মানুষের উপর আক্রমণ করতে হবে, সাংবাদিকদের উপর আক্রমণ করতে হবে, তার কল লিস্ট শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী চেয়ে এসেছেন। ডিজে বাজানোর কাজটা শুরু হয়ে গিয়েছে, কিন্তু একেবারে কিংবা আপনারা বলতেই পারেন সার্জিক্যাল স্ট্রাইক শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর পর শুরুটা করলেন ডায়মন্ড হারবার দিয়ে। এর থেকে ভালো আর কি হতে পারতো? নিশ্চিতভাবে সব থেকে ভালো। কিন্তু এখানে একটা ঘটনা আছে, মুখ্যমন্ত্রী যখন এই রকম একটা সাধারণ মানুষ থেকে সকলেই তাকে অভ্যর্থনা জানাচ্ছে, 7 লাখে ভোটে জেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়ে, সেই সময় হঠাৎ করেই সাধারণ মানুষের উপচে পড়া ভিড়ের মধ্যে তৃণমূল কংগ্রেসের দুবারের বিধায়ক পান্নালাল হালদার তিনিও পৌঁছে গেলেন শুভেন্দু অধিকারীর সঙ্গে ফুলের তোড়া নিয়ে দেখা করবেন বলে। অনেক চেষ্টা করলেন, দেখা কিন্তু হলো না। আমি যোগাযোগ করেছিলাম সেই পান্নালাল হালদারের সঙ্গে, তিনি কি বলেছেন আমাকে, কেন শুভেন্দু অধিকারীর কাছে দেখা করতে গিয়েছিলেন, এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে কি তিনি দল পরিবর্তনের বার্তা দিতে চান কিনা, এই সমস্ত বিষয়ে টেলিফোনে তার সঙ্গে আমার কথা হয়েছে। কিন্তু আমরা কোনোদিন যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলতে পারবেন যে আমরা তারা পথ আটকেছি, তার কোন রকম ডিস্টার্ব করেছি? গোটা রাজ্য জুড়ে শুভেন্দু অধিকারীকে মিছিল করার জন্য, মিটিং করার জন্য প্রত্যেকবার 100 বারের ওপর তাকে হাইকোর্টে যেতে হয়েছিল। না, সে হাইকোর্টে গিয়েছে, হাইকোর্টে। আমি শোনাবো আজকে পর্বের শেষে আপনাদের সামনে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল এসজেবিসি, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। দেখুন, পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দিলেন শুভেন্দু অধিকারী। এক সময় সৎ উদ্দেশ্য নিয়ে বানানো এই ওয়েলফেয়ারটি কার্যত তৃণমূল কংগ্রেসের একটা ফ্রন্টাল অর্গানাইজেশনে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী, এবং আমরা তার প্রমাণও দেখেছিলাম। বিজিতাস্য রাউতের মতো আইসি থেকে শান্তনু সিনহা বিশ্বাস, তারা এই ওয়েলফেয়ার কমিটির মেম্বার ছিলেন। বিজিতাস্য রাউত প্রকাশ্যে ওয়েলফেয়ার কমিটির সাধারণ সভা থেকে পরিষ্কারভাবে নির্বাচনের আগে বলেছিলেন যে তাদের পুলিশের একমাত্র উদ্দেশ্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য ক্ষমতায় আসা। এইরকম একটি ফ্রন্টাল তৃণমূল কংগ্রেসের অর্গানাইজেশন পুলিশের ওয়েলফেয়ার কমিটির নামে চালানো হচ্ছিল, এটাকে শুভেন্দু অধিকারী ভেঙে দিলেন। দ্বিতীয়ত, শুভেন্দু অধিকারী পরিষ্কারভাবে বললেন পুষ্পা এখন কোথায়, ফলতায় 21 তারিখে সেখানে কিন্তু নির্বাচন। এমনিতে সরকার পরিবর্তনের সম্ভাবনার ক্ষীণতম নেই, কিন্তু তার সত্ত্বেও সেখানে নির্বাচন, সেখানের অলিখিত বাদশা, যাদের পরিষ্কারভাবে আইনের পদ্ধতি মেনে যাদের অন্দরে যাওয়ার কথা, তারা এখানে বেতাজ বাদশাহ হয়েছিলেন এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বদান্যতায়। তার কারণ তারা সেই সমস্ত মানুষদেরই বেশি গুরুত্ব দিয়েছেন যারা সব থেকে বেশি দুর্নীতিবাজ, সব থেকে বেশি সন্ত্রাস কায়েম করতে পেরেছেন, তাদেরই বেশি নাম্বার ছিল তৃণমূলের খাতায়। কিন্তু শুভেন্দু অধিকারী কপালে তিলক কেটেছেন আর বলেছেন সত্যের পথে চলবো। তাই সেই কারণে তিনি খোঁজ নিলেন পুষ্পার, যে পুষ্পার নাম ছিল 2021 সালে যখন পোস্টপোল মারাত্মক ভায়োলেন্স হয়েছিল, সেই সময় নটোরিয়াস ক্রিমিনাল নামে সেখানে যখন আমাদের কেন্দ্রের যারা পর্যবেক্ষকরা এসেছিল তাদের খাতায় নটোরিয়াস ক্রিমিনাল হিসেবে এই জাহাঙ্গীর
খানকে তার নামে উল্লেখ ছিল। কি বলেছেন এখানে বিরোধী দল, মাফ করবেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শোনাবো। গুন্ডামি করতে দেব না, নিশ্চিন্ত থাকুন। বাইক বাহিনীকে ঘুরতে দেব না, সাদা থান বাড়িতে ফেলতে দেব না, দেখে নেব, ভেঙে দেব, কেটে দেব, এসব অতীত। কোথায় পুষ্পা, কোথায় আপনি? দেখতে পাওয়া যাচ্ছে না? 2021 পোস্ট পোল ভায়োলেন্স, জাতীয় মানবাধিকার কমিশন 19 জনকে নটোরিয়াস ক্রিমিনাল ঘোষণা করেছিল, যার মধ্যে এই ভাইপোর জাহাঙ্গীরও ছিল। আমার উপরে ছেড়ে দিন, আমার উপর ছেড়ে দিন, আমিও দায়িত্বটা নিয়ে গেলাম। আমার উপর ছেড়ে দিন, ছেড়ে দিন আমার উপরে। বাকিটা খুব শান্তিপূর্ণভাবে ভোট করুন। শুনলেন, সেই পুষ্পাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, তিনি নাকি গায়েব। 21 তারিখে তিনি নির্বাচনে লড়বেন। বুঝতে পেরেছেন? এ তো নির্বাচনে লড়ার আর কিছু নেই, এ তো গুন্ডা গার্দি, মানুষকে ভয় দেখানো, এ করা, এছাড়া তো আর কিছু নেই। এবারে নির্বাচনে সেই কারণে আর ইন্টারেস্ট নেই, কারণ ওই মানুষকে ভয় যদি দেখাতে না পারলাম, যদি ভোট লুটি করতে না পারলাম, তাহলে তো আমরা নির্বাচনে এমনিই জিততাম না। তো সেই কারণে এরা নির্বাচনের, আমি যদিও এই পুষ্পার একটা স্বঘোষিত পুষ্পা, এ তো নিজেকেই নিজে পুষ্পা বলেছে, তো এ দীর্ঘদিন পর হয়তো ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চাপে পড়ে বাধ্য হয়ে অনিচ্ছা সত্ত্বেও পার্টি অফিস খুলতে এসেছিল। এতদিন গায়েব হয়ে গিয়েছিল, পার্টি অফিস খুলতে এসেছিল। সেই পার্টি অফিস খোলার চিত্রটা আমি আপনাদের সামনে দেখাবো। যে ভাঙচুর হয়ে যাওয়া, লুটপাট হয়ে যাওয়া দলীয় কার্যালয়, সেটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে একেবারে দলীয় কার্যালয়ের ভেতরে ঢুকছেন এবং তিনি কিন্তু দলীয় কার্যালয়ে ঢোকার সঙ্গে সঙ্গে কর্মীদের সঙ্গে কথা বলছেন এবং কর্মীরা কিন্তু আগে থেকেই কিন্তু এখানে উপস্থিত হয়েছিলেন। তবে আগে যেমন ভিড় থাকতো সেই ভিড় কিন্তু হয়তো নেই এবং তার যারা নিরাপত্তা রক্ষীরা ছিল সেই নিরাপত্তা রক্ষী সম্ভবত তুলে নেওয়া হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে। তো এই জায়গায় আমি ঠিক প্রশ্নটা করে, শুধু সাধারণ মানুষ নয়, পান্নালাল হালদার তৃণমূল কংগ্রেসের দুবারের এমএলএ, তিনিও চলে গিয়েছিলেন শুভেন্দু অধিকারীর সঙ্গে ফুলের তোড়া নিয়ে দেখা করতে। আমাকে যা বললেন তিনি, সেটা হচ্ছে তিনি সৌজন্য সাক্ষাৎকারে এসেছিলেন। আমি বললাম ভালো, সৌজন্য সাক্ষাৎকার তো প্রয়োজন, এতদিন তো সৌজন্য সাক্ষাৎকার ছিল না। ডায়মন্ড হারবারে বা ওই লোকসভা কেন্দ্রে শুভেন্দু অধিকারী গেলে তো তার বিভিন্ন রকমের যতটা তাকে মানে তার সভা বানচাল করা থেকে শুরু করে, কোর্টের পারমিশন থেকে নিয়ে আসা থেকে শুরু করে সবকিছুই হয়েছে। যদিও তিনি মানতে চাইলেন না আমার সঙ্গে, তিনি বললেন না না না, কোথায় হয়েছে, সব সময় তো ঠিকই শুভেন্দু অধিকারী যখনই চেয়েছিলেন তখনই তো সভা করতে পেরেছেন। আমি জানি না তিনি তখন কোন ধরনের, মানে কোথায় ঠিক মতো লক্ষ্য রাখতেন কিনা। কি বক্তব্য হয়েছে তার সঙ্গে, 9 মিনিটের একটা বক্তব্য। পান্নালাল হালদার তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান রাজনৈতিক নেতা, কংগ্রেস করতেন, তারপরে তৃণমূল কংগ্রেস করেছেন। তার সঙ্গে আমার টেলিফোনিক কি কথোপকথন হয়েছে আপনাদের সামনে শোনাবো। তিনি কি দল পরিবর্তন করার চেষ্টা করছেন, এই প্রশ্নও তাকে সরাসরি করেছিলাম। উত্তরে কি বলেছেন শুনুন এবার, এটা দেখতে দেখতে শেষ করব। বলুন। আমি সিম্পল অ্যাজ এবিসি নিউজ চ্যানেল থেকে বলছি, ইউটিউব। হ্যাঁ, আমি হ্যাঁ। আপনার কিছু বক্তব্য শুনতে চাই। আপনার সঙ্গে কি শুভেন্দু অধিকারীর দেখা হলো? এটি আমার চ্যানেলের জন্য নিচ্ছি। না না, আমার শুভেন্দু অধিকারী কাল আমাকে চিফ মিনিস্টার হিসেবে আমন্ত্রণ জানিয়েছিল, পান্নাদা আমি তোমার ওখানে যাচ্ছি, হুম। সাগরিকায় তুমি শেখো। আচ্ছা। আমি বললাম ভাই আমার তো তুমি ওই আনুষ্ঠানিক ভাবে কোনো নিমন্ত্রণ করোনি, আমি থাকবো না। আচ্ছা। আর আর একটা মুখ্যমন্ত্রী আমাকে অনুরোধ করছে থাকার জন্য, তা আমি বললাম ঠিক শুভেন্দু আছে। অধিকারী আপনাকে অনুরোধ করেছিলেন? আপনি তো বিরোধী দলের এমএলএ, তাও আপনাকে তা অনুরোধ করে। এই দেখুন, একটা দল বিরোধী কি আর সদল কি? হুম। বিরোধী কি মানে, যা আমরা আমাদের কথা বলবো বিধানসভায় বলবো, বাইরে বলবো, কিন্তু সে যখন আমার ডায়মন্ড হারবারে আসছে, হুম। আর আমি ডায়মন্ড হারবারের বিধায়ক, 1 কিলোমিটারের মধ্যে আমার বাড়ি, ঠিক 1 কিলোমিটারও তাই নয়, তা ঠিক আমার তার সঙ্গে একবার সৌজন্য সাক্ষাৎকার করতে কি বাধা? ঠিক তা ঠিক। হয়তো আমার স্ত্রী তো বলছিল সৌজন্য সাক্ষাৎকার করে এসো। তা আমি গেলাম, গিয়ে ওর কাছে যাবো বলে, ও যাবার 4 মিনিট আগে গেছি, হুম। গিয়ে আমি তখন ওখানে আমাদের এসডিপিও ছিল, ইয়ে ওই এসপি ছিল, হুম। বললো স্যার আপনি এই ঘরে বসুন। আচ্ছা। বসে দিয়ে গেল, ইতিমধ্যে ও ঢুকে গেল মেন গেট দিয়ে। হুম। মেন গেট দিয়ে ঢুকে গেল, তারপর আমি বলছি যে আমি তো দেখা করবো। হুম। 1 মিনিট 4-5
ওরা বললো যে সিআরপিএফ ওদের এখন গার্ড দেয়, আমরা খবর দিচ্ছি আচ্ছা বলে খবর দিয়েছে। দিয়ে আমি 2-3 মিনিট 3 মিনিট 4 মিনিট বসেছিলাম। আমি বললাম তো দেরি হবে, আমি তাহলে চলে যাচ্ছি আচ্ছা। বলে বলে আমি চলে এসেছি। তো আপনার সঙ্গে দেখা হলো না? আপনি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী এসে গিয়েছিলেন, তাও আপনার সঙ্গে হ্যাঁ, দেখা হলো না বলছেন। আপনি ওয়েট করে চলে আসলেন। হ্যাঁ, ওইটাই আমি মিনিট 5 ওয়েট করেছি, করে চলে এসেছি। বলে যে এখন ওর মিটিং হচ্ছে, ওনার পুলিশের সাথে মিটিং হচ্ছে, স্যারের পরে দেখা হবে। আচ্ছা। আমি তখন তখন তো আমি খাইনি যাইনি, দুবেলা আমার একটা তো খাবার নিমন্ত্রণ আপনার কি সবাই। দলের অনুমোদন থাকবে এটাতে? আপনি একটা কথা বলি শুনুন, দলের অনুমোদন কি? হুম, দল আমি করি, দল আমি করব। হুম, অনেকের জন্মের আগে থেকে আমি দল করি। হুম, এই 1978 সাল থেকে এই দলটা করি, হুম, আর তার আগে কংগ্রেস করতাম। হুম, আমি 78 সাল থেকে পঞ্চায়েতের মেম্বার। হুম। তারপর আমি জেলা পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেম্বার, হুম। কন্টিনিউ আমি আছি। আমার আবার কারোর কাছে পরীক্ষা দিতে হবে কি আমি কি দল করি? হ্যাঁ, কিন্তু আমি আমার এই বলুন, এই বলুন, এই বলুন। এইটা কি আপনি নির্বাচনে যদি তৃণমূল কংগ্রেস ফিরে আসতে পারতো, তার আগে তো এই ধরনের কখনো বৈপরীত্য চিত্র দেখা যায়নি। আপনি তো তখনও ছিলেন, আপনি তখনও তৃণমূল করতেন, সসম্মানে তৃণমূল করতেন। বিরোধী দলনেতাকে সে সময় ঢুকতে দেওয়া হতো না ডায়মন্ড হারবারে। না, না, একটা এসব বাজে কথা। বিরোধী দলনেতাকে ঢুকতে দেবে না কেন? সবসময় আমরা ঢুকতে দিতাম। ডায়মন্ড আমি তো হারবারে একটা সময় আমি বিরোধী তো দলনেতা না, 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 এটা বাজে কথা, বাজে কথা ভাই, এটা বাজে কথা, এটার সঙ্গে আমি একমত নই। হুম, আমি বরাবর কংগ্রেস করি, তারপর আমি তৃণমূল করি, হুম, তৃণমূলের জন্মলগ্ন থেকে। আচ্ছা, এখনো আমি তৃণমূল করি, হুম। করি এবং করব। কিন্তু আমরা কোনোদিন যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলতে পারবেন যে আমরা তার পথ আটকেছি, তার কোনো কি রকম বলছেন? বিস্তার আপনি করেছি? গোটা রাজ্য জুড়ে শুভেন্দু অধিকারীকে মিছিল করার জন্য, মিটিং করার জন্য প্রত্যেকবার 100 বারের ওপর সে- তাকে হাইকোর্টে যেতে হয়েছিল। আপনি না, কি সে বলছেন? হাইকোর্টে গিয়েছে, সব সেটাই তো ঠিক বলছি, আছে। আপনাদের দল তো না, অনুমোদন দিতেন না। না, কোনো না, জায়গায় মিছিল মিটিং করার তো না, 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 পারমিশন না, দিতেন না। ওইসব এই কথাগুলো ব্যাপক ক্ষেত্রে কি হতো জানি না। হুম, ডায়মন্ড হারবারে উনি আসতে চেয়েছেন, ওনার হুম, আসতে দেওয়া হয়নি, এরকম কোনো তথ্য আমার কাছে নেই। আচ্ছা, আচ্ছা, এরকম কোনো বাস্তবতা আমার কাছে নেই। আমরা আমি যতদিন আছি ডায়মন্ড হারবারে হুম, ছিলাম, আজ থেকে তো আমি বরাবর ডায়মন্ড হারবারে যা হোক একটা দলের যা হোক পদাধিকারী আছি আমি। হুম, হুম, আমি সবসময় সব দলের সঙ্গে সমন্বয় রেখে, সব দল এখানে মিটিং করতে পারবে, সব দলকে মিটিং করার সুযোগ দিতে হবে, তাই হুম। দিতাম। যাই হোক, ওরা মানে এই চিত্রগুলো আপনি যেটা বলছেন সেটা মানে নির্বাচনের আগে, মানে বিজেপি ক্ষমতায় আসার আগে তখন এই বৈপরীত্য, মানে এই চিত্রগুলো দেখা যেত না। আজকে শুভেন্দু অধিকারী গেলেন, যেভাবে সাধারণ মানুষের এইরকম ভিড়, সাধারণ মানুষেরও কোথাও একটা ভয় থাকতো যে উম, না, 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 এটা ঠিক নয়। আজকে যা ভিড় হয়েছে, হুম, আমাদের এর আগেও মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি আসতেও ভিড় হয়েছে, আচ্ছা। তো এমন ভিড় হয়েছে, তো কিন্তু কথা আপনি কি হচ্ছে দল পরিবর্তনের কোনো চিন্তা এ- ভাবনা রয়েছে এ- নাকি না? এর মধ্যে কি দল পরিবর্তনের কোনো চিন্তা ভাবনা পেলেন, না, টেস্ট শোনা পেলেন? যাচ্ছে এখন অনেক যারা এমএলএ রা অনেক রয়েছেন তারা। অনেকে 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 যা পারে করে করুক। আচ্ছা, আমি আমি আপনি তৃণমূলের সঙ্গে আছেন? আমি মমতা ব্যানার্জি সেই প্রথম লগ্ন থেকে আছি। হুম, মমতা ব্যানার্জি যখন যুব সভাপতি ছিল তখন থেকে আছি। হুম। আমি কংগ্রেস করি, তারপরে তৃণমূল করি। হ্যাঁ, এর কিন্তু আপনার সঙ্গে সঙ্গে তো আর বিধানসভায় দেখা হয় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর। তো আপনি দেখা আবার হয়তো। আলাদা করে গেলেন কেন? আর যদি গেলেনই বা, তাহলে 4 মিনিটের মধ্যে, 4 মিনিট 5 মিনিট থেকে আপনি চলে এলেন কেন? আমার তো সৌজন্যমূলক সাক্ষাৎকারের দরকার ছিল। হুম। আমি তো গিয়েছি সেটা টোটাল শুভেন্দু দশ অধিকারী কি মিনিট সময় দিলেন না, নাকি আপনার না, অন্য কাজের ব্যস্ততার জন্য চলে না, আসলেন? এরা তো সিআরপিএফ কভার করে আছে, সিআরপিএফ হুম, ওরাই শুভেন্দু অধিকারীকে এখন কভার করে থাকে। আচ্ছা, নিচে বললাম, ডিএম এসপি বললো ঠিক আছে আপনি বসুন স্যার, আমরা কথা বলে দিচ্ছি। হুম, তারপরে মিনিট 5-10 ঢুকলো, তার 4 মিনিট পরে, আমি আচ্ছা, ঢোকার 4-5 মিনিট পরে ঢুকলো, বলে ও সাগরিকার মেন গেট দিয়ে ঢুকে গেল। আমি এদিকে বসে আছি, আমি বললাম কি এ ব্যাপার? তা বলে স্যার ওর মিটিং নিয়ে বসে গেছেন, হুম, মিটিংটা কমপ্লিট হলে আপনার সাথে দেখা করবো। হুম, তা মিটিং কমপ্লিট কখন হবে না হবে, হুম, আমি আমার যে সৌজন্যতা সেই থেকে আমি দেখা করে
করতে হুম পারিনি, কিন্তু আমি সেই আমার যে সৌজন্য সেটা আমি হুম কিন্তু প্রকাশ না করে ভালো, এসেছি। এই সৌজন্যতা তো পশ্চিমবঙ্গের রাজনীতিতে যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল তখন তো না 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 না, এই কথাগুলো বলবেন না সব সময়। যে তৃণমূল তৃণমূল করে দোষ দেন কেন বলুন তো? না মানে অনেক যেটা সময় যেটা শুনুন শুনুন, পশ্চিমবঙ্গের মানুষরা দেখেছেন সেটাই বলুন। একটা কথা বলুন বলি, একটা কথা বলি। বলুন। হয়তো অন্য কোথাও কি ব্যাপার হয়েছে জানি না, হুম কিন্তু ডায়মন্ড হারবারে আমরা কখনো কি বলছেন শুভেন্দুকে মশাই, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে আপনাদের মানে যিনি সেকেন্ড ইন কমান্ড 7 লাখ ভোটে জিতেছিলেন, এবং সেখানে আমরা চিত্রগুলো দেখেছিলাম যে কিভাবে সেখানে নির্বাচন হয়েছিল, সেটা আমরা বিভিন্ন পর্দায় দেখেছিলাম। এবং এবারেও প্রথম পর্বের ফলতাতে ওই কারণে আপনার এটা রিপোলিং করতে বাধ্য হচ্ছে। আর আপনি বলছেন যে ওখানে সৌজন্যতা ছিল, ওখানে বিরোধীদের পরিসর দেওয়া হতো। আপনি যা বলছেন তো সেটা তো কখনো দেখা যেত না। পশ্চিমবঙ্গের মিডিয়া খুললে এই চিত্র সম্পূর্ণ বিপরীত দেখুন, চিত্র দেখা যেত। আপনারা আপনারা সাংবাদিকের চোখে যা দেখেন, হুম আর আমাদের সাধারণ মানুষ, আমরা গ্রামের মানুষ, সহজ সরল মানুষ, হুম আমরা তেমন ভাবে দেখি না। আচ্ছা তবে আমাদের এখানে যখনই মিটিং হয়েছে ডায়মন্ড হারবারে, আমরা কিন্তু যে কোনো মিটিং এ আমরা তাদের বক্তব্য শুনতাম, আমরা যেতাম রাস্তা দিয়ে। ওই তো স্টেশন মোড়ে কোনো মিটিং হয়, হুম এই ধরনের কোনো আমি রাইভালরি দেখিনি। ওকে আমাদের তৃণমূলের কংগ্রেসের পক্ষ থেকে যে ওদের বলতে দেয়নি, আমরা কিন্তু এটা এটা আমার চোখে অন্তত পড়ে। আচ্ছা যাই হোক, ঠিক আছে। তো ভালো, সৌজন্যতা পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফিরে আসুক, এটাই কাম্য। এটাই তো চান চান তো নাকি? এখন অন্তত পরিবর্তন হওয়ার পর এই উপলব্ধিটা হয়ে সবার হয়েছে বলে মনে হয়। পরিবর্তন হওয়ার পরে নয়, আমি জীবন ভোর সৌজন্যমূলক কাজ করি। হ্যাঁ, কিন্তু আপনি যে আমার রাজনৈতিক দলে ছিলেন তারা তো সৌজন্যতা কোথাও দেখাতেন না, তার কারণ না, সেটা আপনারাও দেখতে পাননি, কিন্তু আপনারা নয়, আমাকে পশ্চিমবঙ্গের মানুষ সেটা যদি দেখতে পেতো তাহলে এই পরিবর্তনটা হতো না, আর আমি এত হয়তো ম্যাসিভ স্কেলে পরিবর্তন হতো না হয়তো। এই দেখুন, আমি হয়তো অত ব্যাপ্তি আমার নেই। বলুন। আপনাদের আপনাদের যে চিন্তা ভাবনা, আপনাদের যে দৃষ্টি, আপনাদের যে দর্শন, আপনাদের মতো হয়তো আমার ব্যাপ্তি নেই, কিন্তু আমি যেটুকু মানুষ তেমনি ভাবে দেখেছি, যে যখন এখানে মিটিং করতে চায় আমরা কোনোদিন বাধা দিই না। আচ্ছা ঠিক আমরা আছে, অনেক কোনোদিন, অনেক অনেক আমি অন্তত ধন্যবাদ, বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ, আপনি সুস্থ আহ, থাকুন, ভালো থাকুন। আপনার জন্য আর মানে সৌজন্যমূলক সাক্ষাৎকার করবই। এ দল নিশ্চয়ই। কি বললো না বললো, আমি দলের হ্যাঁ, কিন্তু আপনি বিরুদ্ধে নই। আলটিমেটলি সাকসেস হননি। আপনি চেয়েছিলেন করতে, কিন্তু আপনি সাকসেস হননি। দু একটা এখনো কনফিউশন রয়ে গেল। আপনি বললেন মানে মুখ্যমন্ত্রী আপনাকে বলেছিলেন যেতে ওখানে। আপনি ওখানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর নির্দেশে, এবং সেখানে গিয়ে আপনি গেলেন মুখ্যমন্ত্রী আসার আগে, ওয়েট করলেন, কিন্তু আপনার দেখা না করে আপনি ফিরে আসলেন। তো পুরো হ্যাঁ, ব্যাপারটা আর কি ঠিক মিললো না। যা মিললো না আপনার মিলবে না, হুম কিন্তু এটাই ফ্যাক্ট, ওকে ওকে ঠিক আছে। এটাই ফ্যাক্ট। আচ্ছা আচ্ছা ঠিক আছে।